নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে যেন তাওহীদের দাওয়াত নবীজি বন্ধ করে দেন। দুনিয়ায় পূর্বের জামানা থেকে মানুষ কয়েক জিনিসের প্রতি দুর্বল। কিতাবের ভিতরে 3 জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, মানুষ ক্ষমতা চায়, ক্ষমতার জন্য মানুষ দুর্বল। 2 নাম্বার, মানুষ অর্থের কাছে, টাকার কাছে দুর্বল। 3 নাম্বার, যদি পুরুষ হয় তাহলে সে নারীর প্রতি দুর্বল। একটা পুরুষ এই 3 জায়গায় দুর্বল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 3 দুর্বল পয়েন্টে নবীজিকে আক্রমণ করার জন্য চেষ্টা করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত প্রচার প্রসার ব্যাপকভাবে দেওয়া শুরু করলেন, মানুষগুলো তাওহীদের দাওয়াত পেয়ে দাওয়াত গ্রহণ করতে শুরু করলেন। মুশরিকেরা, মক্কার নেতাগুলো দেখল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, ইসলামের প্রতি মানুষ ধাবিত হওয়া শুরু করছে। বন্ধ করার জন্য শক্তি প্রয়োগ করল। অন্যদেরকে দিয়ে, নবীজির দাদাকে দিয়ে বোঝানোর চেষ্টা করলো, চাচাকে দিয়ে বোঝানোর চেষ্টা করা হলো, নবীজির কাছের লোকদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করা হলো যেটা যেন তিনি বন্ধ করেন। যখন বন্ধ হলো না, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের সমাজের নেতারা, মানুষগুলো যেভাবে বিক্রি হয়, তাদেরকে যেমন কিনে নেয়, এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেনার জন্য চেষ্টা করলেন। কিভাবে কিনবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের বিপরীতে বলা হলো যে আপনি তাওহীদের দাওয়াত বন্ধ করে দিবেন, বিনিময়ে আপনি 3 জিনিসের যেটা চান সেটাই আপনাকে দেওয়া হবে। বলে কি জিনিস? কাফের নেতাদের পক্ষ থেকে বলা হলো, আপনি যদি মক্কার মধ্যে, যদি আরবের মধ্যে যদি সেরা ধনী হতে চান, তাহলে আমরা সবাই মিলে, সব নেতারা মিলে টাকা পয়সা সব কিছু দিয়ে আপনাকে আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী বানায়া দিব। আপনি কত টাকা চান? শর্ত কি? তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। এরপর বলেন, যদি আপনি নেতা হতে চান, লিডার হতে চান, আরবের মধ্যে আমরা সবাই আপনাকে আমাদের লিডার মেনে নেব, নেতা বানায়া দিব। নবীজি কোনো কথা বলেন না। এরপরে মক্কার নেতারা বলে, মুশরিক নেতারা বলে, যদি আপনি সুন্দর রমণী চান, নারী চান, তাহলে আরবের মধ্যে সব থেকে সুন্দর সুন্দর রমণীগুলোকে, মেয়েগুলোকে এনে আপনার হাতে হস্তান্তর করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 প্রস্তাবের উত্তরে বলেন, আল্লাহ
ওয়াল্লাহি লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি শিমালি আলা আন আতরুকা মা তারাকতুহু হাত্তা ইযহিরাহুল্লাহ হাত্তা আইযহিরাহুল্লাহু ফি দীনি আও আহলাকা দুনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই আল্লাহর শপথ করে বলছি, যদি আমার ডান হাতে যদি তোমরা সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, বিনিময়ে যদি বলো যে আমি দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকব, তবে শুনে রাখো এই পর্যন্ত আমি ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত এই দ্বীনের বিজয় আসবে। দ্বীন যতক্ষণ পর্যন্ত জিন্দা না হবে, এই ধর্মের যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিজয় ঘোষণা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। অথবা যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এই দ্বীনের দাওয়াত থেকে নিজেকে বিরত রাখব না।